তো মনে করো যে তোমার ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেছে, ঠিক আছে। তো এখন ডিসেবল হয়ে যাবার পরে একটা ডকুমেন্ট সাবমিট দিতে বলছে, কিন্তু তোমার ওই ফেসবুক অ্যাকাউন্টের সাথে ওরকম কোনো ডকুমেন্ট তোমার কাছে নেই, যেমন পাসপোর্ট, তারপরে এনআইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, স্টুডেন্ট ফর্ম, এরকম কিচ্ছু তোমার কাছে নেই, ঠিক আছে। তো সেক্ষেত্রে তুমি কিভাবে ওইটা তৈরি করবে সেটাই আমি এখানে বলবো। এটা একটা নতুন সিস্টেম, এটা হয়তো আগে কেউ দেখায় নাই, তবে তুমি এভাবে একবার চেষ্টা করে দেখতে পারো, হয়তো বা আইডিটা ফিরে আসতে পারে এই পদ্ধতিটা অবলম্বন করলে। তো যদি কখনো ফিউচারে তোমার ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যায়, এই পদ্ধতিটা অনুসরণ করবে। তো আমি জাস্ট, আমার কোনো ড্রাইভিং লাইসেন্স বা এনআইডি কার্ড এখনও হয়নি, তো আমি কিন্তু একটা করে নিয়েছি। আমি আমার একটা, মনে করো যে ফেক, আমি একটা রেজাল্ট শিট আমি তোমাদেরকে এডিট করে দেখাচ্ছি, ঠিক আছে। তো এটা আমি ছবি তুলে নেওয়ার পরে এখন আমি জাস্ট এটাকে এডিট করব। প্রথমে এডিট করে দেখাচ্ছি, পরে আমি অ্যাপের সাথে পরিচয় করে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে স্টুডেন্ট নেম, মনে করো যে তোমার ফেসবুক আইডির নাম কি, এমডি স্টুডেন্ট নেম। একটু এডিট করব, তো এটা একটু জুম করে নিই। ওকে, স্টুডেন্ট নেম এমডি মহিম দিয়ে দিলাম, জাস্ট এটুকুই দিলাম। তো ফাদার্স নেম, মাদার্স নেম, তারপরে তোমার রেজাল্ট, ঠিক আছে। বা এইখানে তোমার পাসপোর্টও থাকতে পারো, তো পাসপোর্টও তুমি ঠিক এইভাবে এডিট করতে পারবে, ঠিক আছে। পাসপোর্ট, তারপরে মনে করো যে তোমার কোনো একটা রেজিস্ট্রেশন কার্ড, এসএসসি রেজিস্ট্রেশন কার্ড তোমার এডিট করা প্রয়োজন অন্য একটা ফেসবুক অ্যাকাউন্টের জন্য, ফেক ফেসবুক অ্যাকাউন্টের জন্য, তো সেক্ষেত্রেও তুমি এটা করতে পারবে। তারপরে তোমার একটা পাসপোর্ট যদি থাকে বা অন্য কোনো তোমার বন্ধুর পাসপোর্ট আছে, তুমি ওই পাসপোর্টে জাস্ট একটা ছবি তুলে এনে তুমি নিজের নামে এডিট করে নিতে পারবে, ঠিক আছে। বা একটা এনআইডি কার্ড আছে কারো, তুমি এনআইডি কার্ডের ছবি তুলে একেবারে সুন্দর করে তুমি ছবিটা তুলে তারপর এডিট করে নিতে পারবে। তো যদি মনে করো যে তোমার একটা সিগনেচার প্রয়োজন, ঠিক আছে, এখানে তোমার একটা সিগনেচার প্রয়োজন, তাহলে তুমি এখানে সিগনেচারও দিতে পারবে, ঠিক আছে। তো এখানে মনে করো যে আমি একটা সিগনেচার আমি খাতায় লিখে তারপরে যে এখানে সেটও করতে পারবে। এখানে মনে করো যে যে কোনো সিগনেচার তুমি যে কোনো কিছু লিখে এখানে সেট করতে পারবে। মনে করো যে আমি একটা সিগনেচার এখানে লিখবো, ঠিক আছে। তো মনে করো যে আমি এখানে একটা সিগনেচার দিচ্ছি, এই যে আমি লিখতেছি, এই যে আমি একটা সিগনেচার এখানে, এই সিগনেচারটা আমি কপি করে নেব। ওকে, তো এই সিগনেচারটা আমি এখন দেখো জাস্ট কিভাবে আমি এটা কপি করি। সিগনেচারটা আমি জাস্ট একটু দেখো, তো এটা হচ্ছে মূল সিগনেচার। এটা আমি এখন এই যে সিগনেচারটা এখানে বসাবো, ঠিক আছে। এই যে মনে করো যে আমার সিগনেচারটা এখানে প্রয়োজন, আমি যে সিগনেচারটা দিয়ে দিলাম, ছোট বড় সব কিছু তুমি করে নিতে পারবে। তো পাসপোর্টেও তুমি তোমার সিগনেচার দেওয়ার প্রয়োজন, এখানে সিগনেচারটা দিয়ে তুমি কিন্তু এডিটটা সুন্দর করে নিতে পারবে। তো আমার যেহেতু পাসপোর্ট নেই সেহেতু আমি এটা দেখাতে পারছি না, ঠিক আছে। তো এখন এই অ্যাপটা কোন অ্যাপ, এই অ্যাপটার সাথে আমি তোমাদের পরিচয় করে দিব। তো তার আগে একটা কথা বলি, যারা এই অ্যাপ সম্পর্কে জানো তো তাদের উদ্দেশ্যে ভিডিওটা না ভাইয়া, ঠিক আছে। তোমরা খারাপ কোনো কমেন্ট করবে না, তো তোমরা জানতে পারো, আমার ওটাতে কোনো অসুবিধা নেই। তো যারা জানে না নতুন, তাদের উদ্দেশ্যে এটা বলছি, ঠিক আছে। তো সর্বপ্রথম তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে প্লে স্টোরে চলে যেতে হবে, ঠিক আছে। প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ দিবে CAMSCANNER। এটা মূলত হচ্ছে একটা পিডিএফ, ঠিক আছে, পিডিএফ ফাইল। তো ওই পিডিএফ ফাইলের মাধ্যমে তুমি কিন্তু একটা করতে পারবে। তুমি পিডিএফ এর পাশাপাশি তুমি অন্যান্য, এই যে আমি যেটা দেখাচ্ছি, একটা ফেক পাসপোর্ট এডিট করা, তারপরে একটা ফেক তোমার হাতে, নিজের হাতে লেখা তুমি একটা কিছু একটা লিখলে ওটা ছবি তুলে তুমি এডিট করতে পারবে, মানে একেবারে কম্পিউটারের মতো সুন্দর করে বিন্যাস করতে পারবে, ঠিক আছে। তো এই স্ক্যানারটা তুমি প্রথমে ওপেন করবে, ওপেন করার পরে কী করতে পারে আমি জাস্ট বলে দিচ্ছি এখানে। তো এখানে তোমার শো করতে পারে, এগুলো শো নাও করতে পারে, কারণ এখানে আমি সব কিছু এডিট করে নিয়েছি, কারণ এগুলো আমার পড়াশোনার জন্য লাগে। তো এটা না, তো এখানে নিচে দেখবা যে এখানে একটা ক্যামেরার চিহ্ন থাকবে, ঠিক আছে। এই ক্যামেরাতে ক্লিক করবে, তোমার যেটা প্রয়োজন, যেটা এডিট করা প্রয়োজন সেটা জাস্ট এইখান থেকে ছবি তুলে নেবে, ঠিক আছে। ছবি তুলে, আমি মনে করি যে এটাই দেখাচ্ছি, আমার পাসপোর্ট নাই সেজন্য আমি এটাই এডিট করে দেখাচ্ছি। তো এটা আমি ছবি তুলে নিব, ঠিক আছে। তো ছবি তুলে নেওয়ার পর এখান থেকে যথাসম্ভব তোমাকে ক্রপ করে নিতে হবে, যত দূর পারো ক্রপ করে নিতে হবে, ঠিক আছে। আমিও ক্রপ করে নিচ্ছি এখান থেকে। তো ক্রপ করে নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পর এরকম পেজ শো করবে, এই যে দেখো, এই যে টিকমার্ক চিহ্ন আছে, টিকমার্ক চিহ্নে ক্লিক করে দিবে, ঠিক আছে। জাস্ট অমায়িক একটা অ্যাপ এডিট করার জন্য আমি তোমাদেরকে বলে দিই। তো এই অ্যাপে এটা পিডিএফ হয়ে গেছে। পিডিএফ হয়ে যাওয়ার পরে এখন তোমাকে কী করতে হবে, এডিট করতে হলে
এই যে ওয়ার্ড লেখা আছে ওয়ার্ডে ক্লিক করতে হবে। তাহলে তোমার সামনে এইটা কিন্তু পুরো একেবারে সুন্দর একটা বিন্যাস হয়ে যাবে। এবং তোমার যদি পাসপোর্ট থাকে ওই পাসপোর্ট যা আছে ঠিক সেইভাবে একইভাবে তোমার সামনে এরকমভাবে শো করবে, ঠিক আছে। তারপর তুমি এডিট করতে পারবে, ঠিক আছে। এই যে যেমন আমি এখন এখানে এডিট করব, ওইখানে অন ছিল, এখানে স্টুডেন্ট নেম লিখে দিব স্টুডেন্ট নেম। ওকে, তো এটা লিখলাম। তারপরে মনে করো যে তারপরে স্টুডেন্ট নেম তামিম লিখে দিব, এখানে TAMIM তামিম। তারপরে এখানে লিখে দিলাম তহমিনা, ঠিক আছে। মানে তোমার এডিট করার জন্য একটা বেস্ট অ্যাপ। তুমি কিন্তু পাসপোর্ট এভাবে এডিট করতে পারবে তোমার ফেসবুক আইডিটা ফিরিয়ে আনার জন্য। হয়তো কাজ করতে পারে, তো যদি প্রিন্ট করতে পারো তাহলে সেক্ষেত্রে আরও ভালো হবে। একটু উপরে যদি কালারিংটা করতে পারো তাহলে সেক্ষেত্রে আরও ভালো হবে, ঠিক আছে। তো সবটা আমি দেখাচ্ছি না। তো সিগনেচারের ব্যাপারটা আমি দেখাই দিলাম কীভাবে করতে হবে। সিগনেচার যদি করতে হয় তাহলে ইমেজে থাকা অবস্থায় তুমি এই যে সিগনেচার অপশন আছে সিগনেচারে ক্লিক করবে। তারপরে মনে করো এই যে পাশে যে একটা প্লাস চিহ্ন দেখতেছো এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তুমি একটা সিগনেচার আগে তুমি খাতায় লিখে নিবে, ঠিক আছে। তো মনে করো যে আমি একটা সিগনেচার এখানে লিখে নিচ্ছি, আবার ইংরেজিতে সিগনেচার দিয়ে দেবো এবার। ওকে, তো এখানে ইংরেজিতে সিগনেচারটা আমি যে লিখে দিছি। তো লিখে দেওয়ার পরে এখানে জাস্ট এই যে ছবিটা তুলে নিবে। ওকে, তো ছবিটা তুলে নেওয়ার পরে এখানে জাস্ট ক্রপ করে তুমি এই টিক মার্কে ক্লিক করে দিবে, হয়ে গেল। তারপরে মনে করো যে আমার কোনো ডকুমেন্টে আমার সিগনেচারটা দেওয়া প্রয়োজন। সিগনেচারটা তুমি পাওয়ার বাড়াইতে চাও, মানে গাঢ় করতে চাও বা হাফ করতে চাও, মানে সব কিছু করা যাবে, ঠিক আছে। এটা নিয়ে কোনো সমস্যা নেই। তুমি তোমার ফেক এনআইডি কার্ডে তোমার সিগনেচার দিয়ে, অর্থাৎ যেই আইডিটা ওই আইডির নামের সিগনেচার দিয়ে তুমি তোমার ফেক যে এনআইডিটা তৈরি করবে ওইটার মাধ্যমে তুমি তোমার ফেসবুক অ্যাকাউন্টে ব্যাক আনতে পারবে, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা বেস্ট একটা এডিটিং অ্যাপ বা একটা পিডিএফ ফাইল। এই পিডিএফ ফাইলের মাধ্যমে তুমি এডিট করতে পারবে। এই যে আমার সিগনেচারটা কত বড় করে ফেলছি দেখছো। তো মোটামুটি একটা ভালো অ্যাপ, তুমি তোমার যে কোনো ছবি তুলে তারপর এটা এডিট করতে পারবে সুন্দরভাবে, ঠিক আছে। তো এতটুকুই ছিল, আমি আর বেশি কিছু বলবো না। তো যদি কারো কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাইতে পারো। আমার ফেসবুক পেজ আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। যদি কারো কোনো কোশ্চেন বা কোনো কিছু বুঝতে না পারো আমাকে জানাবে, বা আমি অবশ্যই তাকে হেল্প করার চেষ্টা করব। ওকে।